হ্যালো ফ্রেন্ড, এএমসিসিতে সকলকে স্বাগত। তো তোমাদের প্রথম সামেটিভ এক্সাম শেষ হয়ে গেছে। তো এবার দ্বিতীয় সামেটিভ এক্সামের জন্য প্রস্তুত নিতে হবে। তো আশা করি সমস্ত স্টুডেন্টদের কোশ্চেন যেগুলো দিয়েছিলাম ইতিহাস বিষয়ে, তো সমস্ত স্টুডেন্টদের তা পড়ে গিয়েছে এবং আশা করি তোমরা রেজাল্টও ভালো করবে। তো আজকে ক্লাস নবম শ্রেণীর তৃতীয়তম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো রয়েছে তা হলো ভিয়েনা সম্মেলনের নীতি। ভিয়েনা সম্মেলন, নেপোলিয়ন যখন এক বিশাল সাম্রাজ্য সৃষ্টি করল, তো তিনি ইউরোপের বিভিন্ন দেশকে পদানত করে তিনি ক্ষমতার শীর্ষে উঠলেন। কিন্তু তার পতনের পর 1815 খ্রিস্টাব্দে 20 নভেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে এক সম্মেলন আয়োজন করা হয়েছিল, যে সম্মেলন ভিয়েনা সম্মেলন নামে পরিচিত হয়। এই সম্মেলনের 3টি নীতি ছিল। এক ছিল ন্যায্য অধিকারের নীতি, 2 ছিল ক্ষতিপূরণের নীতি, 3 ছিল শক্তি সাম্যের নীতি। ন্যায্য অধিকার নীতি, এই নীতির মূল উদ্দেশ্য ছিল প্রাক ফরাসি বিপ্লব বা ফরাসি বিপ্লবের পূর্বেকার যে অবস্থা ছিল বা ফরাসি বিপ্লবের সময় যে অবস্থা ছিল সেই অবস্থায় ফিরিয়ে আনা। অর্থাৎ এই সময় যেসব রাজবংশ জীবিত ছিল, যেমন বুর্ব রাজবংশ, হল্যান্ডের অরেঞ্জ বংশ, এই সব বংশকে আবার পুনরায় ক্ষমতায় অধিষ্ঠান করানো হয়েছিল। ক্ষতিপূরণের নীতি মানে বুঝতেই পারছো, ক্ষতিপূরণ করা হচ্ছে। অর্থাৎ নেপোলিয়নের সঙ্গে যুদ্ধে যেসব দেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সব দেশ নেপোলিয়নের পতনের পর নেপোলিয়নের যে সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্যের অংশ থেকে নিজেদের ক্ষতিপূরণ পূর্ণতা করেছিল। আর একটা ছিল যেটা শক্তি সাম্যের নীতি। এই নীতিটি শক্তি সাম্য, অর্থাৎ সাম্য কথার অর্থ সমতা, অর্থাৎ সব দেশের শক্তি সমান করার কথা বলা হয়েছিল ভিয়েনা সম্মেলনে। কিন্তু এই যে শক্তির সমতা, এটা কখনোই আনা সম্ভব নয়। কারণ দেখা যায় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে যে সম্মেলন বসে ফ্রান্সের শক্তি দুর্বল করার কথা বলা হয়, তা কিন্তু করতে গিয়ে তাকে একেবারেই নিষ্ঠতম জায়গায় পৌঁছে দেওয়া হয়। অর্থাৎ ফ্রান্সকে একেবারে দুর্বল করে দেওয়া হয়, যাতে করে সে পুনরায় আর কোনো দিন যুদ্ধে অংশ নিতে না পারে। তাই শক্তি সাম্য নীতি, এই সাম্য কথাটা আদেও গৃহীত হয়নি ভিয়েনার সম্মেলনে। মোটামুটি এই 3টি নীতি, অর্থাৎ ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি এবং শক্তি সাম্যের নীতি, এই 3টি মূল নীতি দ্বারা ভিয়েনা সম্মেলন গৃহীত হয়েছিল, যদিও বাস্তবে তা কার্যকর করা হয়নি। থ্যাংক ইউ সবাইকে।